অতিরিক্ত পেটের ব্যথা যদি আপনার হয়, কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, কোনো ডাক্তারি ওষুধে কাজ হচ্ছে না, এমন পেটের মধ্যে ব্যথা উঠে গেছে, বুকের মধ্যে ব্যথা উঠে গেছে, এমন সমস্যা আপনার হচ্ছে, দীর্ঘদিন পর্যন্ত আপনার পেটের ব্যথা, দীর্ঘদিন পর্যন্ত, অনেক দিন পর্যন্ত আপনার পেটের ব্যথা, আপনার পেটের ব্যথা ভালো হচ্ছে না, ভালো হয় না, অনেক ট্রিটমেন্ট করছেন, অনেক ওষুধ খেয়ে যাচ্ছেন, ভালো হচ্ছে না, রোগ সারছে না, এমনটি যদি হয়ে থাকে, আপনি সম্পূর্ণ সুস্থ হবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের কুরআনি ট্রিটমেন্টের মাধ্যমে। এই কুরআনি ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হবেন। আমি শিখাই দিচ্ছি এই মুহূর্তে, আপনারা নিজে শিখবেন, নিজে কাজ করবেন, আমার দোয়া নিয়ে, মানে এজাজত নিয়ে। যার কাছ থেকে আমল শিখবেন তার এজাজত নিতে হয়, তার অনুমতি নিতে হয়, তাহলে কাজ হয়, আনালে কাজ হয় না। নেকি পাইবেন কিন্তু কাজ হইব না, বুঝছেন? কারণ যার কাছ থেকে, যে উস্তাদের কাছ থেকে আমলটা শিখলেন, তার তো দোয়া নিলেন না, তার কাছ থেকে তো অনুমতি নিলেন না, তার কাছে আপনি ঋণী থাইকা গেলেন, সেজন্য কাজ হয় না। দোয়াটা নিলে, অনুমতিটা নিলে শেষ, আপনার জন্য তার দোয়া থাকবে, অন্তর থেকে আপনি অনুমতি নিলেন, সে খুশি হয়ে গেল, এইটাই আপনার জন্য এজাজত, এইটাই হচ্ছে দোয়া, বুঝছেন? তো এই জন্য কি বলতেছিলাম আপনাদেরকে, কোন আমল শেখাবো এই মুহূর্তে, কোন আমলটা শেখানোর জন্য আপনাদেরকে বলছিলাম? শুনেন, ইসলামিক যে কোনো তদবির আপনি করবেন, কবিরাজির মতো, মানে কবিরাজি, রুকিয়া করবেন, কবিরাজি করছেন, ইসলামিক তদবির, ইসলামিক কবিরাজি, ইসলামিক রুকিয়া, এই ইসলামিক রুকিয়াগুলো করার জন্য, ইসলামিক তদবিরগুলো করার জন্য আপনি যার কাছে তদবির শিখবেন, যার কাছে, যেই রাকির কাছে, যেই আমেলের কাছে, যে সাধকের কাছে আপনি আমলগুলো শিখলেন, যার চ্যানেল থেকে অথবা যার কাছে সরাসরি আপনি আমলগুলো শিখলেন, আপনি যদি তার কাছ থেকে দোয়া না নেন, আপনি যদি তার দোয়া না নেন, আপনার কোনো আমলেই কাজ হবে না। দোয়া ছাড়া কোনো আমলেই কাজ হবে না, এইটা আপনাদের মনে রাখতে হবে। আপনি মনে করলেন যে ইউটিউব চ্যানেলের মধ্যে আমল দেখলাম, কবিরাজের বিভিন্ন তন্ত্র, মন্ত্র, যন্ত্র, দোয়া, কালাম, ইসমে আজম সহ এগুলি দেখলাম এবং শুনলাম, মুখস্থ করে নিলাম, শিখে নিলাম, এবং আমি নিজে এখন লেখালেখি শুরু করব, তদবির করা শুরু করব, কবিরাজি করা শুরু করব, কাজে আসবে, এ স্বপ্ন আপনার ভুল সম্পূর্ণ। সব বিষয় সমান মনে করবেন না, এই তদবির জগৎটাই অন্যরকম জগৎ। এই তদবির জগৎটা রশির মতো, অনুমতি ছাড়া কখনো কাজ হবে না আপনার। যার কাছ থেকে শিখছেন তার কাছে তার অনুমতি লাগবে, এজাজত লাগবে, বুঝছেন? যার, যে উস্তাদের কাছ থেকে শিখছেন তার এজাজত ছাড়া কাজই হবে না, এটা মনে রেখে এরপরে কাজ করবেন, এরপরে আমল শিখবেন, বুঝছেন? তো এই জন্য আমার রফ টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্য আরেকটি ভিডিওতে শিখাইমু, যেহেতু ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।